আমি তোমাদেরকে সময় তো দিলাম নরমালি, কিন্তু তোমাদের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে একটা করে বোনাস দিলাম। কি বোনাস? আল্লাহ 11 মাস আমল করবে, নরমাল সওয়াব পাবে। এই 11 মাস পরে একটা মাস আসবে রমজান, একটা আমল করবে, 70 গুণ বেনিফিট আমল নামাতে লেখা হবে। আফলাহা, সে সাকসেস হয়ে গিয়েছে। কে? আল্লাহ। মান তাজাক্কা, যে নিজের আত্মা শুদ্ধির কাজ সম্পূর্ণ করে নিয়েছে। তো আত্মা শুদ্ধি, এবার দেখুন তাকওয়া, তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচেয়ে সম্মানী সেই যার তাকওয়া সবচাইতে বেশি, যার পরহেজগারি সবচাইতে বেশি। দুনিয়াতে এমন কোন রুল নেই যে আল্লাহর দরবারে আরববাসীগণ প্রিয়, আরব ছাড়া বাইরের লোককে আল্লাহ ভালোবাসে না, এ কথা নয়। আল্লাহর কাছে প্রিয় হলো সেই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। দুনিয়াতে আপনি যেই হন না কেন, যদি আপনার তাকওয়া বেশি না থাকে তো আপনি আল্লাহর দরবারে প্রিয় হতে পারবেন না। এখন আপনাকে বোঝাই আমি, আমাদের গড় আয়ু কত? 60, 70, 80। আমাদের গ্রামে 100 পর্যন্ত লোক পাওয়া যাবে। মোর দ্যান 100 খুব অল্প পাওয়া যাবে, খুব কম। 100+ মানুষ খুব কম। অন্যান্য যুগের পয়গম্বরদের হায়াত লম্বা ছিল এবং অন্যান্য যুগের পয়গম্বরদের উম্মতিদের হায়াতের ডিউরেশন অনেক লম্বা ছিল। প্রশ্ন হলো এই, যদি কেউ টোটো নিয়ে বের হয় আর যদি কেউ হেঁটে বের হয়, দুজনকে পাল্লা দিতে পারবে? টোটোওয়ালা যে লোকটা পায়ে হেঁটে যাচ্ছে ওকে পার করে যাবে, এটা সাধারণ কথা। কিন্তু যে লোকটা পায়ে হাঁটছে ও টোটোকে ওভারটেক করতে পারবে না। একজন সাইকেল নিয়ে বের হলো, একজন 250 সিসির মোটরসাইকেল নিয়ে বের হলো, তো এটা সাধারণ কথা। মোটরসাইকেলওয়ালা সাইকেলওয়ালাকে ওভারটেক করে চলে যাবে, এটা কোনো অসম্ভব নয়, সম্ভব। কিন্তু এটা কি করে সম্ভব হবে? যার সিসি কম, যার সিসি বেশি, ওই সিসি কম নিয়ে বেশি সিসির লোকটাকে ওভারটেক করবে। জান্নাতে কারা যাবে সবচেয়ে আগে? কোন নবীর উম্মত যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। নবী, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো, আর খোদার জান্নাত সমস্ত নবীর উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি তাতে প্রবেশ না করে। তাহলে কে যাবে আগে জান্নাতে? উম্মতে মুহাম্মাদি যাবে। তো উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে আগে যাবে তো উম্মতে মুহাম্মাদির হায়াত লম্বা হতে হবে, নয়তো আমলে বাড়বো কি করে? অন্যান্য নবীদের উম্মতিদের হায়াত ছিল 400 বছর, 300 বছর, 600 বছর, 500 বছর। আমাদের গড় আয়ু 70 বছর, 60 বছর। যদি 100ই হয় তো 100-র মধ্যে হুঁশ আসতে আসতে তো 40 পার হয়ে যায়। মসজিদের মুখ আমরা দেখি না। 40 বছর পরে যখন হাঁটু ঠিকঠাক কাজ না করে, যখন কানে কম শোনা আরম্ভ হয়, চোখে কম দেখা আরম্ভ হয়, আস্তে আস্তে মসজিদের দিকে যাই, গিয়ে ফের ইমাম সাহেবের ভুল ধরার পিছনে 2-5 বছর কাটাই, তারপরে তো নামাজি হই আমরা। তো এই অল্প সময়ের এই সংক্ষিপ্ত ডিউরেশন নিয়ে আমরা ওই লম্বা লম্বা হায়াতওয়ালাদেরকে ওভারটেক করব কি করে? আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সময় তো দিলাম নরমালি, কিন্তু তোমাদের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে একটা করে বোনাস দিলাম। কি বোনাস? আল্লাহ 11 মাস আমল করবে, নরমাল সওয়াব পাবে। এই 11 মাস পরে একটা মাস আসবে রমজান, একটা আমল করবে, 70 গুণ বেনিফিট আমল নামাতে লেখা হবে। তাহলে আমল বাড়ছে কিনা? কিন্তু এই 70 নিয়ে তো 700কে ওভারটেক করা যায় না। যার কাছে 700 আছে, আমার কাছে 70 আছে, তো 70 নিয়ে 700কে তো ওভারটেক করা সম্ভব নয়। তো আল্লাহ হবে কি করে? তা বলছে, শোনো, এই রমজান মাসের মধ্যে একটা রাত রাখছি, লাইলাতুল কদর।
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। এইবার ওভারটেক হবে কিনা? এইবার পারা যাবে। ওদের কাছে ছিল 700, 400, 300, আর আমাদের কাছে এক রাত্রি জাগরণ 1000 মাসের চাইতে উত্তম। বর্তমানে আমি জানি না, আমার সমাজের কিছু এডুকেটেড ভাই তারা সোশ্যাল মিডিয়ার মাল্টিমিডিয়ার দিকে তাকিয়ে আহলে সুন্নাতের সমস্ত আকীদার খেলাফ, না শবে বারাত চলবে, না 27 চলবে, না মহরম চলবে, না অমুক না অমুক না অমুক, কোনো কিছুই চলবে না। এদের কাছে চলবে কোনটা? টাই পরা, দাড়ি ছাঁটা, আর প্যান্ট আর শার্ট আর কোট লাগানো যে লোকটা সোশ্যাল মিডিয়াতে বলে দিবে ইউটিউব আর ফেসবুকের উপরে, সেটাই একমাত্র গ্রহণযোগ্য। বাকি দুনিয়ার লোককে এরা নীচ মনে করে। তোমাদের মেন্টালিটিকে কোনো ডাক্তারখানায় গিয়ে ওষুধ খেয়ে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তোমাদের ব্রেনগুলোকে ওয়াশ করতে হবে, অন্যথায় তোমাদের সঙ্গে তৌহিদ আর শিরক, বেদাত আর সুন্নাতের মধ্যে যে ভ্রম লেগে রয়েছে মাথার মধ্যে, যেটা শিরক হবে না তৌহিদ হবে, সুন্নাত হবে না বেদাত হবে, এই যে মেন্টালিটি তোমাদের মধ্যে, সুন্নিদের সমস্ত কাজকে তোমরা শিরকের ফতোয়া দাও, বিদআতের ফতোয়া দাও। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিদআত? বিদআত কাকে বলে, শিরক কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। তো সবচেয়ে বড় অপরাধের জন্য সবচেয়ে বড় শাস্তির দরকার। ভারতের মধ্যে সবচেয়ে বড় শাস্তি কি? ফাঁসি। ফাঁসির নিচে আজীবন কারাদণ্ড, তাই তো? সবচেয়ে বড় হলো ফাঁসি। তো সোমবার দিন ইসলামপুর হাটে গিয়ে আমার সাইকেলের চাকা যদি কারো পায়ে উঠে যায়, এই অপরাধে কি ফাঁসি হবে? হবে? হবে না। কেন? অপরাধ এইটুকু, সাজা এর জন্য এত বড় হয় না। তো আল্লাহর দরবারে হলো শিরক সবচেয়ে বড় অপরাধ। তো কথায় কথায় শিরক হয়ে যাবে? না না না, শিরক আলু পটলের দামে বিক্রি হয় না। সেজন্য খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আঙ্গুল উঁচু করাকে বন্ধ করুন। তো আল্লাহ পাক কি বললেন? কাদ আফলাহা, সে সাকসেস হয়েছে। কে? আল্লাহ। মান তাযাক্কা, যে তার আত্মা পরিশুদ্ধির কাজ সম্পূর্ণ করেছে। এবার আসুন আপনাকে একটা জিনিস বোঝাই। আলোর যে যত কাছে হবে তার ছায়া কিন্তু তত বড় হবে। মোবাইলের ফ্ল্যাশ, যখন কারেন্ট চলে যাবে, মোবাইলটা ঘরের ভিতরে জ্বালাবেন, ফ্ল্যাশটা জ্বালিয়ে এইভাবে করে ধরবেন, একটা আঙ্গুল দিবেন দূর থেকে, তো বড় হয়ে আঙ্গুলটা ওয়ালের উপরে ছায়া পড়বে। আর যদি আঙ্গুলটাকে সরিয়ে ফ্ল্যাশের কাছে নিয়ে আসেন বা যদি ফ্ল্যাশটাকে চেপে ধরেন, তো আপনার আঙ্গুলের ছায়াতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে, তাই না? কি বোঝা গেল? যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মুনাব্বিরুস সামাওয়াত, এই আকাশ জমিনকে উজালা করনে वाला নূর হলো খোদার নূর। তো হযরতে আদম আল্লাহর কাছে, হযরতে নূহ আল্লাহর কাছে, হযরতে দাউদ আল্লাহর কাছে, হযরতে সুলাইমান আল্লাহর কাছে, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে কাছে যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া আদমের উপরে রয়েছে, নূহের উপরে রয়েছে, দাউদের উপরে রয়েছে, ইসমাইল, ইসহাক, আইয়ুব, তালহা, মুসা, জুবাইর, দুনিয়াতে যে আছে, চাই নবী হোক, সাহাবী হোক, তাবেঈ হোক, ওলি হোক, সবার উপরে আল্লাহর রাসূলের ছায়া রয়েছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে বাক্য, যে শব্দ নিজের জন্য ইউজ করেছেন, কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, সেই শব্দ আমার নবীর জন্য রেখেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মুস্তাফা, আমি হলাম চন্দ্রের খোদা, তুমি চন্দ্রের রহমত, আমি সূর্যের খোদা, তুমি সূর্যের জন্য রহমত, আমি আদমের খোদা, তুমি আদমের জন্য রহমত, আমি নূহের খোদা, তুমি নূহের জন্য রহমত, আয় মুস্তাফা, আমি খোদা যার যার জন্য রহমত, তুমি তা, আমি খোদা যার যার জন্য সৃষ্টিকর্তা এবং রব, তুমি তার তার জন্য রহমত, আয় মুস্তাফা। লাস্ট এন্ড ফাইনাল হলো এটা যে খোদার খোদাই যতদূর পর্যন্ত বিস্তীর্ণ, আমার নবীর রহমত ততদূর পর্যন্ত বিস্তীর্ণ। ঠিক আছে? যতদূর পর্যন্ত খোদার খোদাই বিস্তীর্ণ, ততদূর পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বিস্তীর্ণ।
একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা से कालो पाक नामे मोहम्मद हरदम जबा से कालो शफियाना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदी सल्लल्लाहु अला मुहम्मद हरदम जबा से कालो पाक नामे मोहम्मद हरदम जबा से कालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। দেখুন, আমি খুব তাড়াতাড়ি শেষ করব, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি। আমার সাবজেক্ট 2-4টে টপিকের উপরে আলোচনা করছি, শুনুন। প্রশ্ন হলো এই, পয়গম্বরের শানে কিঞ্চিত পরিমাণ কটূক্তি, কিঞ্চিত পরিমাণ বেয়াদবি, কুফর হয়। আমার আপনার বাড়িতে ফকির আসে না? আসে না? সব সময় আটানা চারানা দিয়ে ফিরিয়ে দিই, না মাঝে মধ্যে তাদের আবদারে দুটো কিছু খেতেও দিই? সবসময় আটানা চারানা দিয়ে আমরা ঘুরিয়ে দিই না, মাঝে মধ্যে খুব আবদার করলে আমরা অল্প কিছু খেতেও দিই আপন সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশের একজন মাওলানা বলছেন, আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষাও নেই, ফকিরের ভিক্ষাও জোটে না। বলুন, আয়েশা কে? বালুমাটির আয়েশা? নসিপুরের আয়েশা? আরে না, আপনার আম্মা আমার আম্মা নয়, আমার মা আপনার মা নয়, কিন্তু এমন আয়েশা যিনি রসুলের স্ত্রী, কোরআন যাকে দুনিয়ার সমস্ত মুমিনদের মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি 1-2 নয়, 3 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জি, বেশক। বর্তমান সময়ে 10টা সূত্র তো ছেলেরা মুখস্থ ঠিক মতো করতে পারে না। a+b² সূত্র যাইতেই করে মার খেয়ে মুখস্থ হলো, কিউবের সূত্রে গিয়ে আর মুখস্থই থাকে না। আর হযরতে আয়েশা 3 লক্ষ হাদিসের হাফেজা, নবীর স্ত্রী। তো তার সম্পর্কে বাংলাদেশের বক্তা বলছে আয়েশার বাড়িতে। হায় আফসোস, তোদের কাছে কি একটু আদব বলে নেই? পয়গম্বর স্ত্রী সম্পর্কে, নিজেদের মা সম্পর্কে হযরত শব্দটা মুখে আসে না। আয়েশার বাড়িতে আবার কি বলছে? একজন মানুষের খেতে দেওয়ার সামর্থ্য হয়নি 11 জন স্ত্রীর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীর বাড়িতে একজন ফকিরের ভিক্ষাও ছিল না। আর আমার যুবকরা ইয়ারফোন লাগিয়ে কাজের ফাঁকে দোকানে মাখানে বসে বসে এই সমস্ত বক্তাদের ওয়াজ খুব আনন্দ করে শোনে। আর ইসলামপুর বাস স্ট্যান্ডের বড় বড় মোবাইলের দোকান আর অমুকার দোকানদার, তারা এখন বড় বড় সব আহলে হাদিস হয়ে বসে রয়েছে। আর সকাল সন্ধ্যায় আমাদেরকে দেখে আর মনে মনে এই করে, এরা কিছুই জানে না। শোনো, বারবার সাক্ষাৎ হওয়ার কারণে যদি কেউ কাউকে কিঞ্চিত ধারণা করে, এই ধারণা মক্কার কাফেরদের ধারণা। মক্কার কাফেররা এই কথাই বলতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে কি করে? ওকে মানবো কেন? ওকে তো বাজারে আমরা প্রত্যেকদিন সকালে দেখি, ওর স্ত্রীও আছে, ছেলে মেয়ে রয়েছে, সে আবার নবী হবে কি করে? আমি আগেই বলেছিলাম, মেন্টালিটি চেঞ্জ করুন। নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। হায় আফসোস। আসুন, আমি মোল্লার কথা দিয়ে ফয়সালা দেব না, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেব। সুবহানাল্লাহ। খুলুন কোরআনে কারীমের সূরা আহজাব। সূরা আহজাব আছে না এই কোরআনে?
আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন, হে ঈমানদারগণ, বিনা দাওয়াতে নবীর বাড়িতে কেউ প্রবেশ করবে না। ওয়াইদা দুঈতুম ফাদখুলু, নবী যখন ডাকবেন বা দাওয়াত দিবেন নবীর বাড়িতে প্রবেশ করো। ফাইজা তুইমতুম ফান্তাশিরু, আর নবীর বাড়িতে গিয়ে যখন পেট ভরে খাওয়া হয়ে যাবে তখন বিলম্ব না করে বাড়ি ফিরে চলে এসো। বাংলাদেশি মোল্লা ফতোয়া দিচ্ছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষাও ছিল না। আর আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলছেন, ফাইজা তুইমতুম, নবীর বাড়িতে যখন দাওয়াত পড়ে তোমরা খাওয়া দাওয়া শেষ করবে, তো খাওয়া দাওয়া শেষ করে বিলম্ব করে নতুন করে গল্প জুড়বে না, তোমরা নবীর বাড়ি থেকে বেরিয়ে চলে এসো। সারা দিন আমার রাসূল পরিশ্রম করেন, হয়তো তার একটু আরামের দরকার রয়েছে। সুবহানাল্লাহ। বলুন মানবেন কার? আল্লাহর না মোল্লার? নিশ্চয়ই আমরা আল্লাহর কথা মানব। সূরা আহজাব। আবার আসুন বুখারী শরীফের হাদিস নাম্বার 6088, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1057। এই হাদিসের মধ্যে একজন লোক এসেছে নবীর দরবারে। একজন লোক এসে বলছে, কালা মুরলি মিন মালিল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার কাছে আল্লাহ পাকের যে ধন সম্পদ রয়েছে তার থেকে আপনার সাহাবীদের আদেশ করুন তারা যেন কিছুটা সম্পদ আমাকে দিয়ে দেয়। তো বাংলাদেশি মোল্লা কি বলল? যে নবীর বাড়িতে এক ফকিরের ভিক্ষা ছিল না, নবীর 11 জন স্ত্রী এবং আয়েশার বাড়িতেও ভিক্ষা ছিল না। যাদের মুখে আয়েশার শানে হযরত শব্দ বের হয় না তারা মুসলমান কিসের? ও কি আমাদের বালুবাটি ইসলামপুরের আয়েশা, সমস্ত মুমিনদের মা, 3 লক্ষ হাদিসের হাফেজা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, রাসূলের বড় বড় সাহাবীরা যখন কোনো মসলার সমাধান খুঁজে পেতেন না, সেই সময় হযরতে আয়েশার দ্বারস্থ হলে উনি চুটকিতে মসলাকে হাল করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আয়েশা সম্পর্কে, আয়েশার বাড়িতে, হায় আফসোস। নিজেদের জবানকে ঠিক করুন। আর আমার যুবকরা, তোমাদের মেন্টালিটি ঠিক করো, ব্রেনকে ঠিক করো, অন্যথায় তোমাদের ঈমান কবর পর্যন্ত যাবে না। আসুন আরেকটু আগের দিকে যাই। এইবার হিন্দু আর সুন্নি, সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করে তারা জানে। আমি অল্প সোশ্যাল মিডিয়াতে থাকি, সম্পূর্ণরূপে জিরো ব্যালেন্সের লোক আমিও নয়। তো সোশ্যাল নেটওয়ার্কিং অল্প কিছু হলেও আমার রয়েছে, সোশ্যাল অ্যাক্টিভিটি। তো একজন লিখছে, হিন্দু আর সুন্নিদের মধ্যে মিল কি? ভালো করে শোনেন, হিন্দু আর সুন্নি, যেমন আমরা লিখতাম না জীব আর জড়, লিখতাম একটা, ওই টাইপের। হিন্দু আর সুন্নিদের মধ্যে লিখছে, হিন্দুরা সেজদা করে মন্দিরে, সুন্নিরা সেজদা করে মাজারে। হিন্দুদের লক্ষ লক্ষ মা আছে, সুন্নিদের লক্ষ লক্ষ বাবা আছে। হিন্দুদের দুর্গা আছে, সুন্নিদের দরগা আছে। হিন্দুদের ঠাকুর আছে, সুন্নিদের পীর আছে। হিন্দুদের বার্ষিক পূজা আছে, মুসলিমদের বার্ষিক উরুস আছে। হিন্দুদের জয় বাবা, মুসলিমদের খাজা বাবা। হিন্দুরা নাচে মূর্তির সামনে, সুন্নিরা নাচে কবরের সামনে। হিন্দুদের প্রসাদ আছে, সুন্নিদের তাবারুক আর শিরনি আছে। দরগা পূজা, দুর্গা পূজার মধ্যে বেশি কিছু পার্থক্য নেই। এটা কোনো অমুসলিমের লেখা নয়, যে লিখেছে সেও একজন মুসলিম। কিন্তু এই লেখা কোনো মুসলমানের লেখা হতে পারে? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এর কোনো প্রতিবাদ নেই। আমার সমাজে যে সমস্ত যুবকরা ইউটিউব আর ফেসবুকের পাল্লাতে পড়ে নিজেদের ঈমানকে জবাই করে দিচ্ছে, তারাও কিন্তু এই পন্থী হয়ে আসছে। কি দাবি করলো? হিন্দুরা মন্দিরে সেজদা করে, সুন্নিরা মাজারে সেজদা করে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, দুনিয়াতে কোনো পাগল সুন্নিও মাজারে সেজদা করে না। এবং আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নততে রাজি নয়। এতে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক,
तबलीगी হোক, আহলে হাদিস হোক, লামাযহাবি হোক, ফারাজি হোক, সুন্নি হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, এতে আমরা সবাই একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা চলবে না। এতে আমরা সবাই একমত। ও জামাতে ইসলামী হোক বা তবলিগি জামাত হোক বা আমি হই আর যেই হোক, আমরা সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা চলবে না। কিন্তু তাদের স্বতন্ত্র কোনো পুস্তক নেই, স্বতন্ত্র কোনো কিতাব নেই। তারা মুখে মুখে বলেছে যে আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা যাবে না। আর আমরা এত সিজদা বিরোধী, আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করার এত বিরোধিতা করি। আমরা স্বতন্ত্র আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1400 হিজরির মহান মুজাদ্দিদ, কম বেশি 1000 পুস্তকের রাইটার, 70টা ভাষার পণ্ডিত ইমাম আহমদ রাজা খান সরাসরি পুস্তক লিখেছেন আজ-জুবদাতুজ জাকিয়া ফি তাহরিবে সুজুদিত তাহিয়া। এই গ্রন্থের মধ্যে 70টা হাদিস এবং 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করিয়েছেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে সিজদা করা চলবে না। জি সুবহানাল্লাহ। এরপরেও তোমাদের আঙ্গুল ওঠে আহলে সুন্নাতের দিকে। শুনুন, বক্তব্যে আমার সবসময় ব্যালেন্স বরাবর থাকে। যারা আহলে সুন্নাত নয় এটা তো তাদের বললাম, কিন্তু সুন্নিদের কি আমি ছাড়বো নাকি? না না না, ও নীতি আমার কাছে নেই। আমার কাছে ব্যালেন্স বরাবর। ভুল যেটা ভুল, যদি আমার কোনো ভুল হয়ে থাকে বলতে হবে, নিজেদের মধ্যে বলা বলি করলে তবে সংশোধন হবে। সুন্নিদের কিছু পীর সাহেব উঠেছে, এরা পীর নয়, পীর নামের ক্ষীর। এরা বলছে যে 3টে জায়গায় সেজদা করা চলবে, বাবা মাকে সেজদা করা চলবে, পীরকে সেজদা করা চলবে, আর পীরের কবরকে সেজদা করা চলবে। আরে শুনুন, যদি কেউ বিষ পান করে ও নিজে মরবে, যদি বিষ খায় তো নিজে মরে, বিশ্বাস খেলে বংশ মরে। এই সমস্ত পীর সাহেবরা সুন্নিয়াতের বিশ্বাস খেয়ে ফেলেছে। সেই জন্য আজ তাদের জন্য আমার সুন্নিয়াত কলঙ্কিত হয়ে যাচ্ছে, আমার সুন্নিয়াত কলঙ্কিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, এই রকম দাবি যদি কেউ করে যে মাকে সেজদা করা চলবে, বাপকে সেজদা করা চলবে, মাজারে সেজদা করা চলবে, পীরের সামনে সেজদা করা চলবে, আজ গোলাম সামদানির বেটা স্টেজে বলে যাচ্ছে ওকে আমরা পীর মানি না, ওর হাতে মুরিদ হওয়া হারাম রয়েছে। ব্রাদার ইসলাম, ওর হাতে মুরিদ হওয়া চলবে না, ও যত বড় পীর হোক, যত বড় পীর হোক। এটা আমাদের আকীদা নয়। তারপরে কি বলছে? হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা আর সুন্নিদের আছে লক্ষ লক্ষ বাবা। আচ্ছা, এদের দাবি হলো মানুষের বাপ একটা, ও ছাড়া আর দ্বিতীয় কাউকে বাবা বলা যাবে না। লেখাপড়া না করলে যে অবস্থা হয়, সার্টিফিকেট আমতলা জামতলা থেকে পাশ করা, এরা জানে না কিছুই। আসল পিতা একটাই, যিনি হলেন মায়ের স্বামী, হলো ইনি হলেন একমাত্র পিতা। বাকি অন্য কাউকে আর আব্বা বা বাবা বলা চলবে কি চলবে না, মশলা এই জায়গাতে, মশলা এই জায়গাতে যে আর কাউকে কিছু বলা চলবে কি চলবে না। দেখুন, তোমাদের খাজা বাবা মানতে হবে না, দরকার নেই। অন্য কাউকে মানতে হবে না, দরকার নেই। কমসে কম আল্লাহর কোরআনটা খুলে তো দেখো। তোমরা দাবি করছো যে বাবা একজন, মায়ের স্বামী, দ্বিতীয় কেউ আর বাবা নয়। কোরআন খুলে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলেছেন। আছে না নেই? আছে না নেই? আছে। তো ফাদার অফ নেশন কে? হযরতে ইব্রাহিম। তো যদি এরা কোরআনটা খুলে পড়তো হতভাগার দল, তো সুন্নিদের উপরে কমসে কম আঙ্গুল উঁচু করতে পারতো না। এরা বলে বাপ একটা, দ্বিতীয় বাপ আসলো কোথা? আরে ভাই, খাজা বাবা মানতে হবে না, তুমি ছেড়ে দাও, ওটা আমার হিস্সার জিনিস। খাজা বাবা মানা তোমার তকদিরে লেখে নি আল্লাহ, মানতে হবে না তোমাকে, খাজা বাবা আমাকে দিয়ে দাও। কিন্তু বাপ আর কাউকে বলা চলবে না, এই দাবিটাই তো ভুল। কোরআনের মধ্যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফাদার অফ নেশন বলে দিয়েছেন, জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে। এবার এদের নলেজ কম, আকল কম, বিবেক বুদ্ধি কম, স্টাডি কম, পড়ালেখা কম। এরা সৌদি আরবে গিয়ে কি খোঁজে? মিলাদ কিয়াম সৌদি আরবে খোঁজে। বর্তমান সমাজের একটা বক্তা মমতাজুল ইসলাম নাকি নাম আছে, আমার দেশে বাড়ি,
উনি ওইখানে ওমরা করতে গিয়ে লাইভ করছে, এখানে ইয়া নবী সালাম আলাইকা নেই, এখানে মিলাদুন নবী নেই আরবে, তো আমরা করব কেন? আরবে যেটা থাকবে সেটা করতে হবে, আরবে থাকবে না করতে হবে না। নবীর যুগে তো আবু জেহেল ছিল, বর্তমান যুগে আবু জেহেল কই? নবীর যুগে তো আবু জেহেল ছিল, তাহলে কি প্রত্যেকটা গ্রামে একটা করে আবু জেহেল হওয়া সুন্নাত হয়ে যাবে নাকি? হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার যুগে তো মির্জাফর ছিল, তো গ্রামে গ্রামে মির্জাফর কই? ওটা নয় আমাদের থিওরি, মক্কা নয় আমাদের থিওরি, মদিনা নয়। আমরা মদিনাকেও ফলো করি না, মক্কাকেও ফলো করি না। আমাদের ফলো করার জিনিস হলো দুটো। আমার রাসূল ইন্তেকাল করার আগে বলে গিয়েছেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আরে আমি তোমাদের মধ্যে দুটো ভারী ওজনওয়ালা মজবুত জিনিসকে ছেড়ে যাচ্ছি। একটার নাম হলো আল্লাহর কোরআন, আর আরেকটার নাম হলো আমার সুন্নাত বা হাদিস। তো আমরা ডান হাতে কোরআন রাখি, বাম হাতে হাদিস রাখি। মক্কা যেদিকে যাক, মদিনা যেদিকে যাক, সৌদি আরব যেদিকে যাক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা আরবকে দলিল বানাই না, আমরা আরবকে দলিল মানি না। যদি আরবকে দলিল মানাতে হয় তো আগামী কালকের বা যাদের হাতে এখনই মোবাইল আছে, গুগল খোলো, লেখো মাওলানা কালবানি। এক সময় আরবের 1 কোটি মানুষের ইমাম হতেন তিনি। সেই মাওলানা কালবানি এখন ইমামতি ছেড়ে দিয়ে সরাসরি সিনেমা জগতে এসে হাফ প্যান্ট পরা ছবি, এবং আরবে যেটা জুয়ার আড্ডা খোলা হয়েছিল, ওই জুয়ার আড্ডা ঘরে গিয়ে সবচেয়ে প্রথম তাস হাতে নিয়ে সেই লোকটা জুয়া খেলাকে উদ্বোধন করেছিল। এই তো অবস্থা তোমাদের। আসুন আবার একটু আগের দিকে যাই। এদের আছে, হিন্দুদের আছে ঠাকুর, মুসলিমদের আছে পীর। হলো, যাবেন কোথায়? দেখুন, কথা হলো এই, মানুষ কোরআনে আছে না, সূর্য কোরআনে আছে না। আমি একটু ক্লিয়ার করছি। জ্বর হলে কি ওষুধ খাই? মোটামুটি আমরা সবাই প্যারাসিটামল, ক্যালপল, এগুলো নর্মাল, তাই না? সবাই আমরা জানি। তো একজন লোক হোমিওপ্যাথি ওষুধের বই হাতে নিয়েছে, নিয়ে ওতে ক্যালপলের নাম খুঁজছে সারাদিন ধরে, আর প্যারাসিটামল বই আছে হাতে, হোমিওপ্যাথি খুঁজে পায়নি। আর আরেকজন লোক অ্যালোপ্যাথ ওষুধের বই হাতে নিয়ে ও আর্নিকা খুঁজছে আর মন্টানা চায়না খুঁজছে, ওতে পাবে? পাবে না। কেন? হোমিওপ্যাথি ওষুধের বইয়ে হোমিও ওষুধের নাম থাকবে, অ্যালোপ্যাথির নাম থাকবে না। অ্যালোপ্যাথ ওষুধের বইয়ে অ্যালোপ্যাথি নাম থাকবে, হোমিও ওষুধের নাম থাকবে না। তো আরে পীর তো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি বই, তো পীরের নাম কোরআনে থাকবে কি করে? হয় এরা মূর্খ, নয় জালিয়াত, দুটোর মধ্যে যে কোনো একটা। যদি এরা না জেনে এই কথা বলে থাকে তাহলে মূর্খ, যদি জানা সত্ত্বেও বলে এরা হলো জালিয়াত, লোককে ধোঁকা দিচ্ছে। সূর্য চন্দ্র কোরআনে নেই, উত্তর দক্ষিণ পূব পশ্চিম কোরআনে নেই। কোরআনে আছে শামসুন মানে সূর্য, কামারুন মানে চন্দ্র, মাশরিক মাগরিব শিমাল জুনুব। মানুষ শব্দ কোরআনে নেই, ইনসান শব্দ রয়েছে। তো ঠিক তেমন পীর শব্দ কোরআনে থাকবে কেন? পীর তো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি ডিকশনারি। তোমরা কোরআনে যদি খুঁজতে যাও, মুর্শিদ শব্দ খোঁজো কোরআনে আছে কিনা, সত্যি কথা বলো। তোমাদের হাফেজকে ডেকে আনো, বসাও আমার সামনে। কোরআনের মধ্যে যদি বলে মুর্শিদ শব্দ নেই, তাহলে যা শাস্তি হবে আমার। আর যদি বলে মুর্শিদ আছে, তাহলে কোনো শাস্তি নয়, আজ থেকে সুন্নি হয়ে যাও। আর একটু আগের দিকে চলুন। যখন শবে বারাত আসে, কি আসে? শবে বারাত। এদের তখন ব্যথা নতুন করে শুরু হয়, শবে বারাত হাদিস কোরআনে নেই। আরে বাবা, যদি যুবকরা ফ্রি ফায়ার আর পাবজিকে বাদ দিয়ে কোনো একটা বাহানাতে মসজিদে যুক্ত হয়ে মসজিদে এসে 2 ঘন্টা আল্লাহ বিল্লাহ করে, এতে ক্ষতি কি আছে? শবে বরাতে ক্ষতিটা কি আছে? আছে না নেই? আলহামদুলিল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই লাইলাতুন মুবারাকাতুন বাক্যের অনুবাদ যদি করা হয়, তৈরি হয়ে যাবে শবে বারাত সরাসরি। এবার আসুন, লিখছে বার্ষিক পূজা। হিন্দুদের আছে বার্ষিক পূজা, মুসলমানদের হয় বার্ষিক উরুস। কত হতভাগ্য হলে এই সমস্ত কথাগুলো লিখতে পারে। শুনুন,
যিনারা ডান সাইডে দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো সামনে বসে পড়ুন। যিনারা ডান সাইডে বসে দাঁড়িয়ে আছেন তিনাদেরকে বলবো দয়া করে আপনারা চটে বসে পড়ুন। একবার দরুদ শরীফ। মহিলাদের জন্য দোতলায় জায়গা করা হয়েছে, আপনারা উপরে চলে যান। মহিলাদের জন্য দোতলায় জায়গা করা হয়েছে, আপনারা দোতলায় চলে যান। যিনারা ডান সাইডে দাঁড়িয়ে আছেন তিনারা স্টেজের সামনে বসে পড়ুন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসলে কালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কি লিখছে? হিন্দুদের আছে বার্ষিক পূজা, সুন্নিদের আছে বার্ষিক উরুস। দেখুন উরুস কাদের হয়? উরুস শব্দ আসলো কোথা থেকে? সরাসরি